ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি উপরের আই বাটন থেকে অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাই এর আগের ভিডিওতেই আমরা 15.2-এর 6 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিও থেকে আমরা 7 দাগ থেকে শুরু করব। তা দেখো 7 দাগে কি আছে। 7 দাগে দেখতে পাচ্ছি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো অঙ্কটি করার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং কর্ণ এসির দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি। তাহলে এটা আমরা লিখে নিই যে ধরি ত্রিভুজ এ বি সি এর এবি বাহু এবং এদিকে বিসি বাহু সমান এবং সেটা সমান আমরা এক্স সেমি ধরে নিচ্ছি। কেননা ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাদের ভূমি ইন্টু উচ্চতা দরকার। সেই ভূমি ইন্টু উচ্চতা কিন্তু আমাদের দেওয়া নেই, সেটি আমরা এক্স ধরে নিয়েছি এবং সেটি আমাদের বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে কর্ণ এসি সমান কি দেওয়া আছে? কর্ণ এসি সমান দেওয়া আছে 12√2 সেমি। তা যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ ভূমি হচ্ছে দেখো এই ক্ষেত্রে বিসি, তাহলে বিসি স্কয়ার যোগ লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার সমান অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার। এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। বিসি সমান আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কয়ার যোগ এবি সমান এক্স ধরেছি, তাহলে এক্স স্কয়ার সমান এসির মান দেওয়াই আছে 12√2, তাহলে বসিয়ে দিলাম এর হোল স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের মানটা বের করছি। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি 2x স্কয়ার সমান 12কে স্কয়ার করলে 144 পাবো এবং √2কে স্কয়ার করলে আমরা 2 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো এক্স স্কয়ার সমান আমরা পাচ্ছি 144 গুণ 2/2। এই 2 কেটে গেল, তাহলে আমরা পেলাম এক্স স্কয়ার সমান 144। ঠিক আছে, অতএব এক্স সমান কি হবে দেখো, এক্স সমান হবে এই 144-এর বর্গমূল, অর্থাৎ সেক্ষেত্রে আমরা +-12 পাবো। কিন্তু যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই আমরা ঋণাত্মক মানটা নিলাম না। এখানে লিখে নিই যে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। ঠিক আছে, অতএব আমাদের কি বের হলো? অতএব দেখো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান 12 সেমি। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ভূমি 12 সেমি, উচ্চতাও পেয়ে গেলাম 12 সেমি। এবার এখান থেকে আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে 12, এত বর্গ সেমি। তা দেখো 2 দিয়ে 12কে কাটলে 6 পাবো। অতএব 6 কি হচ্ছে আমাদের 72 বর্গ সেমি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে দেখো। 8 দাগে দেখতে পাচ্ছি যে পিথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি যথাক্রমে 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি। তাই এই ক্ষেত্রে লক্ষ্য করো কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। তা আমরা কি জানি? আমরা জানি একমাত্র রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণগুলি 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি সামান্তরিকটি একটি রম্বস। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবার অঙ্কে কি বলা আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তা দেখো এক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ভিন্ন, সেটি উল্লেখ করতে হবে। আমরা কি দেখেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাই না? তা দৈর্ঘ্য যদি ভিন্ন না হয়, সমান হয়, সেক্ষেত্রে সামান্তরিকটি বর্গক্ষেত্র হতে পারে। তাহলে এই জন্য আমাদের লিখে নিতে হবে যে দৈর্ঘ্য ভিন্ন এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব সামান্তরিকটি একটি রম্বস। তাহলে এটি আমরা প্রথমে লিখে নিই। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়
সামুদ্রিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ভিন্ন ও পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব সামুদ্রিকটি একটি রম্বস। কেমন? এক্ষেত্রে আমরা ABCD যে রম্বসটি পেয়েছি সেই রম্বসের যে ধরি কর্ণ AC সমান 6 সেমি। তাহলে দেখো AO সমান কি হবে? AO সমান হবে এই ACর হাফ অর্থাৎ হাফ অফ AC। ACর মান 6 সেমি আছে, তাহলে এখানে বসিয়ে দিই 6 সেমি। তাহলে আমরা AO সমান কত পেলাম? 3 সেমি। ঠিক একইভাবে দেখো এই BD সমান আমরা ধরে নিই যে BD সমান 8 সেমি। BD সমান যদি 8 সেমি হয় তাহলে এই OD সমান কত? OD সমান হাফ অফ BD। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে BDর মান কত দেওয়া আছে? BDর মান দেওয়া আছে 8 সেমি। তাহলে এটিকে আমরা গুণ করলে কি পাচ্ছি? দেখো 2 দিয়ে 8কে কাটলে আমরা 4 সেমি পেলাম BD। এবার এখান থেকে আমাদের দেখো এই কোণটা তো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটি আমরা 3 সেমি পেয়েছি, এটি আমরা 4 সেমি পেয়েছি। অতএব এই ADর মান সহজেই আমরা বের করতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ AOD এর অতিভুজ স্কয়ার অর্থাৎ AD স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে OD এবং লম্ব হচ্ছে AO। ঠিক আছে, এবার আমরা মানগুলি পরপর বসিয়ে দিচ্ছি। তা দেখো AD স্কয়ার সমান ODর মান কত বের হয়েছে? 4 সেমি, তাহলে 4 স্কয়ার যোগ AOর মান কত বের হয়েছে? 3 সেমি, তাহলে 3 স্কয়ার বা AD স্কয়ার সমান 4কে স্কয়ার করলে আমরা 16 পাবো, 3কে স্কয়ার করলে 9 পাবো, বা AD স্কয়ার সমান 16 আর 9 যোগ করলে 25 হচ্ছে। অতএব AD সমান কি হবে? AD সমান 5 হবে। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য আমরা ঋণাত্মক মানটা নেব না। তাহলে দেখো আমরা সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, আর কি প্রশ্ন করা হচ্ছে? সামুদ্রিকের বৈশিষ্ট্য। তাহলে সামুদ্রিকের বৈশিষ্ট্য কি হবে? এবং সামুদ্রিকটি একটি রম্বস। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেরটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে দেখো। 9 দাগে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। একে জানতে চাওয়া হয়েছে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি, এবং 2 জানতে চাওয়া হয়েছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তা অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি এই ABC হচ্ছে ত্রিভুজাকৃতি একটি পার্ক যার বৃহত্তম বাহু হচ্ছে BC। তাহলে বিপরীত কৌণিক বিন্দু এই A থেকে এই BC বাহুতে এই সোজাসুজি আসতে গেলে কত পথ হাঁটতে হবে, অর্থাৎ আমাদের ADর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে বাহুগুলির অনুপাত অর্থাৎ 2:3:4। তাহলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে বাহুগুলি হচ্ছে 2x, এটি হচ্ছে 3x এবং এটি হচ্ছে 4x মিটার। কেমন? তাহলে সেটি আমরা লিখে নিই যে ধরি ত্রিভুজাকৃতি পার্কটির বাহুগুলি 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। তাহলে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেছি, তাহলে সরাসরি এখান থেকে আমরা পরিসীমা বের করতে পারি। তাহলে পরিসীমা কি হয়? পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল অর্থাৎ 2x যোগ 3x যোগ 4x মিটার।
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 আর 3 5, 5 আর 4 9, অর্থাৎ 9x মিটার হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দেখো প্রশ্নে আবার বলে দেওয়া আছে এই পার্কটির পরিসীমা হচ্ছে 216 মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 9x সমান 216, বা x সমান কি হবে, এই 216কে 9 দিয়ে ভাগ করতে হবে। অতএব x এর মান দেখো কি হচ্ছে, 21-এর মধ্যে প্রথমে দুবার যাবে, 9 দুগুণি 18, 3 থাকছে 36, 4 নং 36, অর্থাৎ আমরা পেলাম 24। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ত্রিভুজ আকৃতির পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য আমরা সহজেই পেয়ে যাব। অতএব পার্কটির বাহুগুলি একটা কি ছিল 2x, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 2 গুণ 24 এত মিটার সমান 48 মিটার। আরেকটা কি ছিল 3x, তাহলে 3 গুণ 24 এত মিটার, অর্থাৎ আমরা পাবো 3 24 72 মিটার। এবং আরেকটি ছিল 4x, তাহলে 4 গুণ 24 এত মিটার, আমরা পাবো 96 মিটার। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, কিন্তু উচ্চতাটা দেওয়া নেই। তা 3টি বাহু দেওয়া থাকলে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করি, আর সেক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়। তাহলে অর্ধ পরিসীমা সমান কি হবে দেখো, এক্ষেত্রে পরিসীমা তো দেওয়াই আছে 216, তাহলে 216কে 2 দিয়ে ভাগ করব, এত মিটার। 216কে 2 দিয়ে ভাগ করলে 108 মিটার পেলাম আমরা অর্ধ পরিসীমা। অতএব ক্ষেত্রফল কি হবে দেখো, অতএব ক্ষেত্রফল সমান আমরা জানি যে √s ইন্টু এস, বলতে কি এই অর্ধ পরিসীমাটাই হচ্ছে এস। ঠিক আছে, তাহলে সেটি কত, 108 ইন্টু এস মাইনাস এ, তাহলে এস হচ্ছে 108। তো তার থেকে এ বলতে প্রথম বাহু অর্থাৎ 48কে বাদ দিলাম, ইন্টু এস মাইনাস বি, তাহলে এস হচ্ছে 108, তার থেকে দ্বিতীয় বাহু অর্থাৎ 72কে বাদ দিলাম, ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ 108 মাইনাস তৃতীয় বাহু হচ্ছে 96, এটি বাদ দিলাম। তাহলে আমাদের একক হবে কি, বর্গমিটার। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তা দেখো এখান থেকে আমরা পাচ্ছি 108 গুণ, তাহলে 108 থেকে 48 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 60, ইন্টু 108 থেকে 72 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 6 আর দিকে 3 36, ইন্টু 108 থেকে 96 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 12, তাহলে এত বর্গমিটার। এবার এগুলিকে আমাদের ভেঙে দিতে হবে। ঠিক আছে, রুটের মধ্যে দুটো থাকলে এক জোড়া থেকে আমাদের একটা বাইরে আসে, তাই তো, তাহলে এই দিকে আমাদের জোড়া জোড়া করে ভাঙতে হবে। তাহলে দেখো 108কে আমরা কীভাবে ভাঙতে পারি, 3 36 108, এখানে 36 আছে তার জন্য আমরা 3 36 করে দিলাম, ইন্টু, এবার দেখো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এটাকে আমরা 5 বারং 60 হিসেবে ভাঙতে পারি। তাহলে 5 গুণ 12, ঠিক আছে, যেহেতু এখানে 12 আছে, 36কে আমরা না ভেঙেই রেখে দিলাম, আর 12কে আমরা না ভেঙে রেখে দিলাম, এত বর্গমিটার। তাহলে দেখো আমাদের কি বাইরে আসছে, আমাদের বাইরে আসছে এই দুটো 36 থেকে একটা 36 বাইরে আসবে, দুটো 12 থেকে একটা 12 বাইরে আসবে, আর মধ্যে কি পড়ে থাকবে, মধ্যে 3 আর 5 পড়ে থাকবে। তাহলে 36 আর 12 আমাদের বাইরে এলো, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 36 গুণ 12, এবং রুটের মধ্যে দেখো 3 গুণ 5 পড়ে থাকছে, তাহলে এত বর্গমিটার। এখান থেকে আমরা কি পাচ্ছি, 36কে 12 দিয়ে গুণ করলে 6 বারং 72, 2 হাতে 7, 3 বারং 36 আর 7 43, অর্থাৎ 432 √ 3 5 15, এত বর্গমিটার হচ্ছে পার্কটির ক্ষেত্রফল বের হলো। ঠিক আছে, তাহলে এটি আমাদের 1 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের 2 নম্বর উত্তরটা খুঁজতে হবে। তা দ্বিতীয়টি কি জানতে চাওয়া হচ্ছিল, যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের উচ্চতাটা বের করতে হয়েছিল। তা এবার আমরা ত্রিভুজের উচ্চতা ধরে ক্ষেত্রফলটা বের করি। আমরা তো অলরেডি ক্ষেত্রফল পেয়ে গেছি। আবার দেখো হাফ, ভূমি কত বলা আছে, ভূমি হচ্ছে BC বৃহত্তম বাহু, তাহলে 96, ইন্টু আমাদের উচ্চতাটা হচ্ছে
এডি যেটি আমরা বের করব বলেছিলাম, এটি তো ক্ষেত্রফল, তা এটি সমান আমাদের কত বের হচ্ছে? আমাদের বের হচ্ছে 432√15। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এডির মান সহজেই পেয়ে যাব। তা দেখো, যেহেতু এডির মান বের করবো তাহলে আমরা এডিকে রেখে দিচ্ছি, তা সমান চিহ্নের পাশে 432√15 ছিল। এবার এই 2 দিয়ে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 উপরে চলে যাবে। এবার দেখো এর নিচে তো 1 আছে, তাহলে এইটা কি হবে? 96 এর নিচে চলে আসবে। ঠিক আছে, এটা আমরা পাবো। অথবা তোমরা এখানে 96কে 2 দিয়ে কেটে 48, সেই 48 দিয়ে ভাগ করলেও হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেখো 2 দিয়ে 96কে কাটলে আমরা 48 পাচ্ছি। এবার 48 দিয়ে এটাকে কাটাকাটি যায়, এটা দেখতে পাচ্ছি 9 বার যাবে। ঠিক আছে, 9 বার গেলে আমাদের 432 হয়। 10 বার গেলে 480, তা 9 বার গেলে 432। অতএব এইডি সমান আমাদের কি বের হলো? 9√15। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে নিই। অতএব পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে। তো দেখো আমরা উত্তরটা লিখে নিয়েছি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে দেখো। 10 দাগে দেখতে পাচ্ছি পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত খরচ হবে হিসাব করে লিখি। অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এবং সেই ক্ষেত্রফলের সাথে 5 দিয়ে গুণ করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। এবং 2 নম্বরটা দেখো, ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশ গেটের জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধারে বেড়া দিতে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ হবে লিখি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পরিসীমা বের করে অঙ্কটি করতে হবে। অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আমরা চিত্রটি অঙ্কন করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি ABC হচ্ছে ত্রিভুজাকৃতিক পার্ক, যার বাহুগুলি হচ্ছে 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে প্রবেশঘাট, যেটি হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা উত্তরটা বের করছি 1-এর। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথমে অর্ধ পরিসীমাটা দরকার। তাহলে অর্ধ পরিসীমার সমান কি হচ্ছে? দেখো 26 যোগ 28 যোগ 30, অর্থাৎ বাহুগুলির যোগফলকে পরিসীমাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত মিটার। 30 আর 28 যোগ করলে 58, 58-এর সঙ্গে 26 যোগ করলে 64, 84। ঠিক আছে, 84কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো 84কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 42 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটি আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ S ইন্টু রুট ওভার S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। এক্ষেত্রে S হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 42 ইন্টু 42 মাইনাস A বলতে প্রথম বাহু অর্থাৎ 26। ঠিক আছে, S মাইনাস B অর্থাৎ এক্ষেত্রে 42 মাইনাস 28, S মাইনাস C অর্থাৎ 42 মাইনাস 3 নম্বর বাহু 30। একক হবে আমাদের বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা এখান থেকে কি পাই ক্যালকুলেশন করে 42 ইন্টু, দেখো 42 থেকে 26 বিয়োগ করলে আমরা 16 পাবো, 42 থেকে 28 বিয়োগ করলে আমরা 14 পাবো, এবং এক্ষেত্রে 42 থেকে 30 বিয়োগ করলে আমরা 12 পাবো। এত বর্গ মিটার। এবার এগুলিকে আমাদের ভেঙে দিতে হবে। তা দেখো আমরা জোর জোর করে ভাঙার চেষ্টা করছি। তা আমরা জানি 3 14 42, অর্থাৎ 3 গুণ 14, তাহলে একটা 14 পেয়ে গেলাম। এবং 16কে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো 4 4 16। 14কে আমরা ভাঙছি না, 14কে আমরা রেখে দিচ্ছি, যেহেতু এখানে একটা 14 পেয়েছি। এবং এটিকে আমরা কীরকমভাবে ভাঙতে পারি? এটিকে দেখো 3 4 12, বা 4কে আবার 2 গুণ 2, এইভাবে ভাঙতে পারি। তাহলে এত বর্গমিটার। বা তোমরা চাইলে পরে এইগুলিকে সরাসরি মৌলিক উৎপাদকেই ভেঙে দিতে পারো। এবার এখান থেকে দেখো প্রতিটা জোড় থেকে একটি করে আমাদের বাইরে আসবে। তাহলে এই 3 থেকে একটি 3 বাইরে আসলো, এই 14 থেকে একটি 14 বাইরে এলো। এবার দেখো এটা থেকে একটা বাইরে আসলো, আর এক্ষেত্রে কি আছে? এই দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো। তাহলে এত বর্গমিটার। তাহলে এইগুলি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো
3×4 = 42, 42কে আমাদের 8 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 8 32 আর 1 33, আমরা পেলাম 336 বর্গমিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেলাম। অতএব ঘাস লাগাতে মোট খরচ আমরা সহজেই বের করতে পারবো। তাহলে দেখো, ঘাস লাগাতে মোট খরচ, প্রতি বর্গমিটারে খরচ হয় 5 টাকা। তাহলে এখানে কত বর্গমিটার আছে? 336 বর্গমিটার আছে। তাহলে 336কে 5 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। আমরা পাচ্ছি 5 6 30, 0 হাতে 3, 15 আর 3 18, 8 হাতে 1, 15 1 16, অর্থাৎ আমরা পেলাম 1680 টাকা। ঠিক আছে, ঘাস লাগাতে মোট খরচ। এবার আমাদের এই বেড়া দিয়ে ঘিরতে কত খরচ হবে সেটি বের করতে হবে। তার জন্য আমাদের পরিসীমাটা দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই। প্রথমে দেখো যে মাঠটির পরিসীমা সমান কি হবে? 3টি বাহুর যোগফল, অর্থাৎ 26 যোগ 28 যোগ 30 এত মিটার। তো যোগ করলে আমরা 84 মিটার পাবো। আমরা অর্ধপরিসীমা বের করার সময় দেখেছিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে 5 মিটার ছেড়ে দিতে হবে প্রবেশ গেটের জন্য। তাহলে প্রবেশ গেটে 5 মিটার ছেড়ে দিলে বেড়া দিতে হবে কতটুকু? দেখো, প্রবেশ গেটের 5 মিটার ছেড়ে দিলে বেড়া দিতে হবে আমাদের, তাহলে 84 থেকে আমাদের 5 মিটার বাদ দেব, অর্থাৎ 79 মিটার কিন্তু আমাদের বেড়া দিতে হবে। তাহলে এখান থেকে সহজেই আমরা পেয়ে যাচ্ছি। অতএব দেখো, বেড়া দিতে খরচ হবে, টোটাল বেড়া দিতে হবে হচ্ছে আমাদের 79 মিটার। প্রতি মিটারে খরচ হচ্ছে 18 টাকা। তাহলে 18 এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 9 18 162, 162 2 হাতে থাকে 16, 7 18 126, আর 126-এর সঙ্গে 16 যোগ করলে আমরা পাবো 142। ঠিক আছে, অর্থাৎ 1422 টাকা হচ্ছে আমাদের বেড়া দিতে মোট খরচ হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 11 দাগেটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে দেখো। 11 দাগে দেখতে পাচ্ছি শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি, 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমরা এখানে চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। আমরা একটি সমবাহু ত্রিভুজ, এটি হচ্ছে PQR অঙ্কন করলাম। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজের অন্তস্থে একটি বিন্দু ধরি আমরা, এটা হচ্ছে অন্তস্থ বিন্দু, এবং এই বিন্দু থেকে 3টি বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করছি। এটি হচ্ছে 10 সেমি, এটি হচ্ছে 12 সেমি, এবং এটি হচ্ছে 8 সেমি। তাহলে এই অন্তস্থ বিন্দুটির নাম আমরা O দিলাম, এবং যে লম্বগুলো অঙ্কন করেছি সেটা আমরা ধরি OA, এক্ষেত্রে OB, এবং ও ক্ষেত্রে OC। আমাদের এই সমবাহু ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার আগে আমরা যেগুলি ধরে নিয়েছি সেগুলি আমরা লিখে নিই। যে ধরি সমবাহু ত্রিভুজ PQR এর অন্তস্থ বিন্দু O থেকে ত্রিভুজের বাহুগুলির উপর লম্ব OA, এটি সমান আমরা 10 সেমি ধরছি। ঠিক আছে, এটা 10 সেমি, এটা আমরা 12 সেমি, এটা 8 সেমি ধরেছি। ঠিক আছে, তাহলে OB সমান 12 সেমি এবং OC সমান 8 সেমি। তাহলে দেখো, আমাদের এই PQR এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দরকার, তা সেটি দেওয়া নেই, তাহলে সেটাও আমাদের ধরে নিতে হবে। এবং ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তা দেখো যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা A সেমি ধরলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে √3/4
ইন্টু বাহু স্কয়ার, বাহু আমরা এ সেমি ধরেছি, তাহলে এ স্কয়ার, একক হবে আমাদের বর্গ সেমি। আবার চিত্রটি লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা যদি এই শীর্ষবিন্দু পি কিউ আর সঙ্গে এই ওটা যুক্ত করে দিই তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো আমরা তিনটে ত্রিভুজ পাবো। একটি ত্রিভুজ হবে পিও কিউ, আরেকটি ত্রিভুজ হবে কিউ ও আর, এবং আরেকটি ত্রিভুজ হবে আর ও পি। ঠিক আছে, এই যে তিনটে ত্রিভুজ পেলাম, এই তিনটে ত্রিভুজই ভূমি কি হবে, ভূমি হচ্ছে এই পি কিউ আর ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ একক করে, এবং তাদের উচ্চতা দেখো, প্রথম ক্ষেত্রে 10, তারপরের ক্ষেত্রে 12, তারপরের ক্ষেত্রে 8, অর্থাৎ এই যে তিনটি ত্রিভুজ আমরা পেলাম, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিই হবে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ পি কিউ আর সমান ত্রিভুজ পিও কিউ যোগ ত্রিভুজ কিউ ও আর যোগ ত্রিভুজ আর ও পি। ঠিক আছে, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো পিও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ, ভূমি হচ্ছে এক্ষেত্রে এ, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি যোগ আবার দেখো কিউ ও আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে এক্ষেত্রে 12, যোগ আর ও পি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমাদের একক হচ্ছে বর্গ সেমি। এবার দেখো এই ক্ষেত্রে 2 দিয়ে 10কে কাটলে আমরা 5 পাচ্ছি, 2 দিয়ে 12কে কাটলে 6 পাচ্ছি, 2 দিয়ে 8কে কাটলে 4 পাচ্ছি, অর্থাৎ আমরা পেলাম কি দেখো 5a প্লাস 6a প্লাস 4a। ঠিক আছে, এত বর্গ সেমি, এবং এই তিনটে যোগ করলে কি হচ্ছে, এই তিনটে যোগ করলে আমরা পাবো 15a বর্গ সেমি। কেমন, তাহলে দেখো এক্ষেত্রে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 15a বর্গ সেমি। আবার এই ক্ষেত্রে আমরা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়েছি, √3/4a স্কয়ার, এত বর্গ সেমি। তা দুটি তো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এই দুটি সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে √3/4a স্কয়ার সমান 15a। ঠিক আছে, এখান থেকে আমরা এর মানটা বের করব। তা দেখো আমরা কি পাচ্ছি, আমরা যদি উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো √3/4a, এবং দেখো 15a-কে এ দিয়ে ভাগ করলে আমরা শুধু 15 পাবো। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করে দেওয়া, যেহেতু আমরা এর মান বের করব একে রেখে দিচ্ছি। তা দেখো এক্ষেত্রে 15-এর সঙ্গে 4 গুণ করলে আমরা 60 পাবো, এবং 15-এর নিচে তো 1 আছে, তাহলে 1-এর সঙ্গে √3 গুণ করলে আমরা √3 পাবো। এবার আমাদের কাজ কি, এই নিচের √3টাকে তুলে দিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, দেখো তার জন্য আমরা উপর নিচে √3 দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো দেখো 60√3, √3-কে √3 দিয়ে গুণ করলে আমরা 3 পাচ্ছি। এবার আমাদের কাটাকাটি করছি, দেখো 60-কে 3 দিয়ে কাটলে আমরা 20 পাচ্ছি, অতএব এর মান আমাদের কত বের হলো, এর মান আমাদের 20√3 বের হলো। অতএব এখান থেকে আমরা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে লিখে নিই, অতএব ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 20√3 সেমি। ঠিক আছে, আমাদের পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল। তা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, 15a বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, দেখো ক্ষেত্রফল সমান 15a ছিল, এই জায়গায় আমরা 20√3 বসিয়ে দিলাম। ঠিক আছে, একক হবে আমাদের বর্গ সেমি। তা দেখো এই দুটি গুণ করলে কি হচ্ছে, 15 গুণী 30, অর্থাৎ আমরা পেলাম 300√3 বর্গ সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12 দাগেরটা লক্ষ্য করো, 12 দাগে কি আছে দেখো, 12 দাগে দেখতে পাচ্ছি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তা অঙ্কটি বোঝার সুবিধার জন্য এক্ষেত্রে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি।
এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ 20 সেমি করে, এবং সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এই এবিসি ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার? হাফ ভূমি ইন্টু উচ্চতা। আমরা উচ্চতা সমান কি জানি? যে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা বি থেকে এসির উপর লম্ব অঙ্কন করব, অথবা সি বিন্দু থেকে এ বির উপর লম্ব অঙ্কন করব। তাই এই ক্ষেত্রে আমি বি থেকে এসির উপর লম্ব অঙ্কন করছি এবং ধরি সেই লম্বটি হচ্ছে বিডি। তাহলে এই লম্ব অর্থাৎ এই উচ্চতাটা যদি আমরা পেয়ে যাই, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে সহজে কিন্তু আমরা এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তা দেখো সেটা আমরা কিভাবে করছি, তা কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। যে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি সমান কত বলা আছে, সেটি 20 সেমি বলে দেওয়া আছে, এবং বি বিন্দু থেকে এসির উপর লম্ব বিডি। অর্থাৎ আমরা উচ্চতাটা কি পেলাম? অর্থাৎ দেখো উচ্চতা সমান বিডি। কেমন? তা দেখো এটি আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এবং ত্রিভুজ দেখো এ বিডি, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা 90, এটা 45 হচ্ছে, তাহলে বাকি কোণটা অর্থাৎ এইটি কত হবে? অবশ্যই 45 হবে, কেননা 45 45 90, এবং সেই 90 সঙ্গে 90 যোগ করলে তো আমরা 180 পাবো, অর্থাৎ এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে সেটি আমরা বের করে নিই যে ত্রিভুজ এ বিডি এর কোণ এ বিডি সমান কি হবে? টোটাল কোণ হচ্ছে ত্রিভুজের 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি এই কোণটা, এবং দেখো 45 ডিগ্রি এই কোণটা বাদ দেব, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণটা। তা যেহেতু দেখো এই কোণ দুটি সমান হয়েছে, অতএব তাদের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্যও কিন্তু সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু কোণ এ বিডি সমান কোণ বিএডি, ঠিক আছে, এ বিডি অর্থাৎ এই কোণটা এবং বিএডি অর্থাৎ এই কোণটা সমান, অতএব তাদের বিপরীত বাহু কি? বিপরীত বাহু হচ্ছে দেখো এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি। তাহলে বিডি সমান কি হবে? এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, তাহলে বিডি আর এডি হচ্ছে পরস্পর সমান হবে। আবার দেখো এই এ বিডি এই ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে তার বিপরীত বাহুটা কি হবে? এটা হচ্ছে অতিভুজ, এবং এই বাহু দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজ এ বিডি এর ভূমি স্কয়ার, এটাকে যদি আমরা ভূমি ধরি বা এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে ভূমি স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার যোগ এটিকে যদি আমরা লম্ব ধরি বিডি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার অর্থাৎ এক্ষেত্রে এবি স্কয়ার। তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। যেহেতু আমাদের উদ্দেশ্য কি? এই মানটা বের করা, তাহলে এটিকে আমরা রেখে দেবো, অর্থাৎ বিডিকে রেখে দেবো। তাহলে এডিকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো এডি সমান আর কি বিডি একই, তাহলে এডি স্কয়ারের জায়গায় আমরা এখানে বিডি স্কয়ার বসাতে পারি, প্লাস এক্ষেত্রে দেখো বিডি স্কয়ার আছে, এবির মান হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 2 বিডি স্কয়ার সমান 20কে স্কয়ার করলে আমরা 400 পাবো, বা এখান থেকে বিডি স্কয়ার সমান কি হবে? 400কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো আমরা 200 পাচ্ছি, অর্থাৎ বিডি সমান কি হবে? বিডি সমান হবে √200। তা দেখো √200কে আমরা কিভাবে ভাঙাতে পারি? √200কে দেখো আমরা ভাঙাতে পারি 10 গুণ 10, অর্থাৎ 10 10 100, 100কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটি জোড় থেকে একটাই বাইরে আসবে, অর্থাৎ 10-এর একটা জোড় থেকে একটা 10 বাইরে আসবে, অতএব বিডি সমান আমরা পাবো 10√2। ঠিক আছে, এই দুই রুটের মধ্যে থেকে গেল, তাহলে আমাদের বিডির মান বেরিয়ে গেল। অতএব ত্রিভুজের উচ্চতা সমান 10√2
সেমি। ঠিক আছে, ত্রিভুজের উচ্চতা যেহেতু পেয়ে গেছি, তাহলে সহজেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এক্ষেত্রে ভূমি কি? ভূমি হচ্ছে 20 সেমি, উচ্চতা হচ্ছে 10√2। তাহলে আমাদের একক হবে বর্গ সেমি। তা দেখো 2 দিয়ে 20কে কাটলে আমরা 10 পাবো। তাহলে 10 দিয়ে 10কে গুণ করলে 10 10 100√2 বর্গ সেমি। ঠিক আছে, এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।